সত্যি অসাধারণ অসাধারণ মিষ্টি অনেক জায়গায় খেয়েছি, তবে যে সুনাম শুনেছি সেই বৃহত্তর ফরিদপুর থেকে, মাদারীপুর থেকে। আপনারা হয়তো মনে করতে পারেন যে আমি ভিডিও বানানোর স্বার্থে এসেছি এবং সেই স্বার্থে আমি এটাকে অসাধারণ সুস্বাদু বলছি। না, এরকম ভিডিও বানানোর উদ্দেশ্য থাকলে তো অনেক দোকানই ছিল, অনেক কিছুই ছিল, সেখানে যেও আমি এরকম করতে পারতাম। এখন এখানে মিষ্টি তৈরি হইতেছে, মিষ্টি ডাল হইতেছে, ছানা টানা এগুলো প্রসেসিং হয় সকালবেলায়। এখন তো বিকাল, এখন শুধু মানে প্রস্তুতের কাজ চলতেছে, প্রস্তুত করা হয়। এটা প্রস্তুত চলতেছে। এটার ভিতরে এই কড়াইতে কি আছে এখন? এটার ভিতরে মিষ্টি আছে, মিষ্টি আছে, তাই না? আচ্ছা আচ্ছা, মজা করে মিষ্টি খাইলেন দেখলাম। আসলে বিশেষত্বটা কি আপনারা ছাত্র মানুষ ভালো বলতে পারবেন, বলেন প্লিজ। যে এখানে মিষ্টির বিশেষত্ব হচ্ছে কি, এখানে একদম সম্পূর্ণ একদম খাঁটি দুধের ছানা দিয়ে আপনার এই মিষ্টিটা তৈরি করা হয়। আর তাছাড়া এখানে মনে করেন যে আপনার বলতে পারেন যে ওয়ার্ল্ড ওয়াইড এটা একটা সুনাম ছড়িয়ে গেছে। মিষ্টিটা হলো অরিজিনাল ছানা থেকে তৈরি হয়, খাঁটি ছানা থেকে, আর হলো ভালোভাবে তৈরি করা হয়, গুণগত মান ভালো হয়, এজন্য মিষ্টিটা খেয়ে একটু মানুষ স্বাদ পায়, এই জন্য সবাই আসে। দেশ বিদেশের সুনাম রয়েছে, মিষ্টি বাহিরেও যায়। আমাদের মিষ্টিগুলা দেখা যাচ্ছে, আমি যতদিন ধরে আসছি দেখছি যে সৌদি আরব যায়, মালয়েশিয়া যাচ্ছে, কানাডা, ইতালি, সিঙ্গাপুর, আপনার বিভিন্ন, আমি গতকালকে ফ্রান্সের এই মিষ্টি নিয়েছি। আমি আমার বাড়ির থেকে কাজ করতাম, বাড়ির থেকে মিষ্টি তৈরি করতাম, ওই এগুলো হাটে বাজারে বিক্রি করতাম। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে টাঙ্গাইল হচ্ছে চমচমের জন্য বিখ্যাত। নিয়ে এসেছি জেলার ঘাটাইল উপজেলার গারো বাজারে সিদ্দিক সুইট মিটে। শুনেছি এটি টাঙ্গাইলের বিখ্যাত মিষ্টি তৈরির ঘর, মিষ্টি তৈরির দোকান, কিন্তু এখানকার ভোক্তারা বলে এটি সারা বাংলাদেশে 1 নম্বর। আবার কেউ কেউ বলে যে এটি এখন বর্তমানে বিশ্ববিখ্যাত মিষ্টি তৈরির একটি জায়গা, এই সিদ্দিক সুইট মিট। তো আমি প্রবেশ করলাম, খুব সাদরেই আমাকে সবাই গ্রহণ করে নিলেন। খুব ভালোভাবে আমাকে তারা দেখে খুব খুশি হলেন। তো আমি প্রবেশ করতেই যে অবস্থা, যে একটি মিষ্টির দোকানে এত ভিড় থাকে, যে ভিড় এড়িয়ে যে আমি প্রবেশ করব তার খুব কষ্ট হলো আর কি, ভিড় এড়িয়ে প্রবেশ করতে। মিষ্টি খেয়ে যাচ্ছে, আবার হাতে করে দেখুন নিয়ে যাচ্ছে সবাই। এই অবস্থা, মানে একটি মিষ্টির দোকানের ভিতরে যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, যে মানুষ আসলে খুব ক্ষুধার্ত মুহূর্তে ভাতের হোটেলেও এত ভিড় করে না, এত মানুষ এখানে ভিড় করেছে এবং প্রত্যেকটি টেবিলেই বসে মানুষ খুব মজা করে দেখুন মিষ্টি খেয়েই যাচ্ছে। আসলে কি স্বাদ এবং কি বিশেষত্ব আছে এই মিষ্টিতে, সিদ্দিক সুইট মিটের এই সুইটের মধ্যে, সেটাই আজকে জানার জন্য আপনাদেরকে এখানে নিয়ে এসেছি। তো আমাকেও আসলে পরখ করে দেখতে হবে শুরুতেই, যেহেতু আসলাম, যে আসলেই স্বাদ কি, স্বাদের পার্থক্য কতটুকু অন্যান্য মিষ্টির, সেটা না হলে তো আর হবে না। তো আমার জন্য রেডি হয়ে গেল মিষ্টি এবং দই। আমি একটু পরখ করে দেখব যে এখানকার মানুষ যে এত মজা করে খাচ্ছে, এত সুনাম, এত খ্যাতি কেন। সত্যি অসাধারণ অসাধারণ মিষ্টি অনেক জায়গায় খেয়েছি, তবে যে সুনাম শুনেছি সেই বৃহত্তর ফরিদপুর থেকে, মাদারীপুর থেকে। আপনারা হয়তো মনে করতে পারেন যে আমি ভিডিও বানানোর স্বার্থে এসেছি এবং সেই স্বার্থে আমি এটাকে অসাধারণ সুস্বাদু বলছি। না, এরকম ভিডিও বানানোর উদ্দেশ্য থাকলে তো অনেক দোকানই ছিল, অনেক কিছুই ছিল, সেখানে যেও আমি এরকম করতে পারতাম। তাহলে সুদূর সেই মাদারীপুর থেকে এই টাঙ্গাইলের গারো বাজারে সিদ্দিক সুইট মিটে আসতাম না। আসলে কেউ নিজে থেকে পরখ না দেখলে কখনোই বিশ্বাস করতে পারবেন না যে এই মিষ্টি কতটাই সুস্বাদু।
আসলে এর আগেও বেশ কয়েকবার এখানে আসা হয়েছে। আপনার হচ্ছে মিষ্টি গুণে মানে অনেক ভালো বিদায়ী আসি আমরা বারবার। কেন যে কি দিয়ে বানাই সেটা বলতে পারি না, কিন্তু অত্র কোথাও এই স্বাদ অন্য কোথাও পাইনি, এখানে যা পাই। আমি কিন্তু সেই সুদূর মাদারীপুর থেকে এসেছি এবং মাদারীপুর ফরিদপুরেও এই সিদ্দিক সুইট মিটের একটা সুনাম মানে ছড়াইছে সেখান থেকে উদ্দেশ্য আমার এখানে দেখা এবং এই দোকানে বাস্তবে আমি আজকের তৈরি দেখব এবং আমি খেয়ে দেখেছি অলরেডি। আপনি কিছু বলেন প্লিজ এই ব্যাপারে। আমি অনেক নাম শুনেছি, আমি ঢাকা থেকেও এর নাম শুনেছিলাম, পরে আমি কাজের পরিপ্রেক্ষিতে এখানে আসছিলাম, তো এসে ভাবলাম তাহলে সিদ্দিকের মিষ্টি দেখি, টেস্ট করে খেলাম। অনেক সুন্দর এবং ফ্যাক্টরি ঘুরে দেখছি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যসম্মতভাবে মিষ্টি তৈরি করে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জয়ল আব্দিন, সিদ্দিক সুইট মিটের বর্তমান ম্যানেজার হিসেবে কথা বলছি। অ্যাকচুয়ালি আমাদের এই সিদ্দিক সুইট মিটের নামকরণ মূলত আমাদের প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ সিদ্দিক এবি সিদ্দিক সাহেবের নামে নামকরণ করা হয়েছে। ওনার বাড়ি আমাদের দোকান থেকে 2-2.5 কিলোমিটার দূরে শাপলামারা গ্রাম। উনি একজন নিষ্ঠাবান এবং সৎ লোক। ওনার নামে নামকরণ করা হয়েছে আমাদের সিদ্দিক সুইট মিট। উনি সত্যাধিকারী বলে তার নামে নামকরণ করা হয়েছে। তিনি আমার তাও লাগে মূলত তার নিষ্ঠা এবং সততার কারণে আজকের এই প্রতিষ্ঠান এতটুকু আগাইতে পারছে। আসলে বলতে গেলে আমাদের এই মিষ্টির গুণগত মান বলতে গেলে আসলে হয়তো অনেকটা বেশি বলা হয়ে যাবে। আমাদের এই মিষ্টি মূলত ছানার তৈরি, হয়তো আপনি ওইটা জানেন যে মিষ্টিটা সম্পূর্ণ 100% ছানার তৈরি। এখন আমাদের এই মিষ্টিটা মূলত ছানার তৈরির কারণেই অনেকেই এটা আমরা নিজেরাও খাই এবং যারা আমাদের কাস্টমার তাদেরকেও আমরা অনেক সময় বলি যে তারা একটা জিনিসই বলে যে অন্য মিষ্টির থেকে আমাদের মিষ্টি তুলনামূলক অনেকটাই ভালো। এমনকি আমরা নিজেরাও যে এটা চাকরি করি বলে আমি বলতেছি তা না। এর আগেও আমি এখান থেকে মিষ্টি অনেক খাইছি, এই তুলনায় আমাদের টাঙ্গালে তুলনামূলক এরকম মিষ্টি আর কোথাও নাই বলেই চলে। আর আমাদের এখানে বিশেষ করে অনেক দূর দূরান্ত থেকে মিষ্টি খেতে আসে, এমনকি বাহিরের দেশগুলো আমাদের প্রতিনিয়ত ধরতে গেলে 10 থেকে 15টা রাষ্ট্রে আমাদের মিষ্টি প্রতিদিন সেল হয়। সৌদি আরব যায়, মালয়েশিয়া যাচ্ছে, কানাডা, ইতালি, সিঙ্গাপুর, আপনার বিভিন্ন আমি গতকালকে ফ্রান্সের এই মিষ্টি নিয়েছি। আরও অন্যান্য শাখা দোকান খুলেছে এই সেম নামে অর্থাৎ সিদ্দিক সুইট মিট নামে। এটার মূলত আসলে কারণটা কি? এটার মেইন কারণ হলো যে আমরা চাচ্ছি যে আমাদের মিষ্টি যদি কেউ সেল করে সেটা যেন আমাদের নামে হয়, কোনো লোক জানি ওখানে আদার্স কোনো মিষ্টি অ্যাড না করে আমাদের নামে যাতে আমার অন্য মিষ্টি না ঢুকাতে পারে। বিশেষ করে আমাদের প্রতিষ্ঠাতা যারা আছে তাদের সবচেয়ে বেশি চিন্তা ভাবনা হয়ে হলো তারা অনেক নিষ্ঠা এবং সততার সাথে এই ব্যবসাটা আগে নিছে। কোনো লোক জানি আমাদের এই মিষ্টি নিয়ে অন্য মিষ্টি এখানে ঢুকে মিষ্টি বিক্রি করে জানি আমাদের কোনো প্রতারণায় আমাদের যাতে না ফেলতে পারে। এই জন্য আমাদের নাম ওনাদের ব্যবহার করতে হয়, যাতে আমরা আমাদের মিষ্টি ওখানে দিই সেক্ষেত্রে আমাদের নামটা এখানে প্রযোজ্য থাকবে। আর বিশেষ করে আমাদের এখানে তো আপনি দেখলেন যে আমাদের মোটামুটি যেমন নিট অ্যান্ড ক্লিন সম্পর্কে আমাদের সবচেয়ে প্রতিষ্ঠাতা যারা পরিচালক দেখতে আছেন উনি আমাদের কামরুল ভাই। তিনি তার উদ্দেশ্য হলো যে আমাদের মিষ্টি পাবলিক খাক চাই না খাক, কিন্তু আমাদের সবসময় আমাদের সততা এবং যে সিস্টেম যে কারিকুলামে আমাদের মিষ্টি বেচাকেনি হচ্ছে ওই কারিকুলামটা যেন আমাদের ঠিক থাকে এবং মিষ্টির বিশেষ করে মিষ্টির গুণগত মান বিষয়ে তারা প্রতিনিয়ত যারা কাস্টমারদের প্রশ্ন করতে বলে আমরাও করি। অনেক সময় বলি যে ভাই মিষ্টি যদি কোথাও গুণ থাকে কিংবা কোয়ালিটি সম্পর্কে যদি কোনো সমস্যা থাকে আমাদেরকে বলে, আমরা তাৎক্ষণিক ওনাদেরকে জানাই। ওনারা এই বিষয়ে খুব সচেতন, ওনারা বিষয়গুলা মনিটরিং করে দেখে যে আসলে কোথায় কোনো সমস্যা আছে কিনা। প্রিয় দর্শক, প্রবেশ করলাম সিদ্দিক সুইট মিটের তাদের সুইট অর্থাৎ মিষ্টি তৈরির যে কারখানা সেখানে বিশাল বিশাল আকারের স্প্যান বা কড়াইতে এখানে দেখেন দুধ জাল চলছে এবং এতটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ। আসলে বিশেষত্ব যেটা মানুষ মুখে বলে সেটাই না, দেখার বিষয়। নিজ চোখে না দেখলে এর বাস্তবতাটা আসলে বোঝা কঠিন।
যা দেখলাম যে এখানে তৈরির যে প্রক্রিয়া এবং পরিচ্ছন্নতার ব্যাপারটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনি বাংলাদেশের কোথাও যে এই আয়োজন, এই পরিচ্ছন্ন আয়োজন আপনি কোথাও পাবেন না, কোথাও সম্ভব না এটা। প্রিয় দর্শক, তো দেখতে পাচ্ছেন এখানে যারা কাজ করতেছেন কত পরিষ্কার পরিচ্ছন্ন। আপনাকে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে পারি যে এখানে যে পরিষ্কার করতেছেন, এই যে পরিষ্কারের যে ব্যাপারটা সেটা দেখেন। পরিষ্কারের ব্যাপারটা আপনারা একটু দেখতে পারেন যে এখানে যে পাত্রগুলো, যে একটা পাতিল বা পাত্রের মধ্যে কোনো ময়লা নাই, কোনো ময়লার স্পর্শ নাই। কেন মানুষ এখানে আসে, কেন সুদূর সেই মাদারীপুর থেকে আমাকে এখানে টেনে আনলো? এবং আমি দেখেছি এর আগে মানিকগঞ্জ, সেই খুলনা, সুদূর সেই নারায়ণগঞ্জ, কুমিল্লা থেকে এখানে মানুষ এসে মিষ্টি নিয়ে গেছে এবং খেয়ে গেছে, দেখলাম। তো আর কি বলবো প্রিয় বন্ধুরা, এখানে যারা কর্মচারীরা আছেন, যারা তৈরির কাজে ব্যস্ত, সবাই পরিচ্ছন্নভাবে, অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করতেছে। বিশাল বিশাল স্প্যানে দেখুন মিষ্টি তৈরির কাজ চলছে। আসলে ভাষা নেই যে এত সুন্দর একটি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ। অনেকের মুখে একটু একটু শুনেছি, তো শোনাটাই আসলে সব কিছু না, আজকে নিজ চোখে দেখলাম। আমি আমার কর্মজীবন শুরু করি মূলত আমার এই ব্যবসা দিয়া। সরকার হইল 1982। আমি আমার বাড়ির থেকে কাজ করতাম, বাড়ি থেকে মিষ্টি তৈরি করতাম, ওই এগুলো হাটে বাজারে বিক্রি করতাম। এখানে স্থায়ীভাবে শুরু করি হইল আপনার 1998 সালে। তো স্বল্প পরিসরে শুরু করি, তো বিভিন্ন এনজিও থেকে আমি পুঁজিগুলো নিয়ে ওখান থেকে নিয়ে আমি বিনিয়োগ করি এই ব্যবসায়। মাশাআল্লাহ আজকে এত বছর দীর্ঘদিনের আমার অক্লান্ত পরিশ্রম এবং আমার ছেলেদের পরিশ্রমের ফসল আজকের এই পরিণত। আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে এখন আমার কারখানায় 15 থেকে 20 জন লোক সার্বক্ষণিক কাজ করে, তাদের কর্মসংস্থান আছে আল্লাহর রহমতে। তো আমরা ওই অত্র এলাকার যত হাল খাতা দিয়ে সাথে অনুষ্ঠান এগুলো আমার ডিস্ট্রিক্ট ডেলিভারি হয়। তাছাড়া আমাদের বেশ কিছু দোকানপাট আছে যেখানে আমরা পাইকারি বিক্রি করি। তো মোটামুটি এই মিলাইয়া মাশাআল্লাহ আল্লাহ রহমতে আল্লাহ ভালোই রাখছে। প্রিয় বন্ধুরা, এখন এই সিদ্দিক সাহেব তিনি তার এই কারখানা মিষ্টি তৈরির যেটা, সেটা তিনি আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবেন। এগুলো এখন এখানে মিষ্টি তৈরি হইতেছে, মিষ্টি ডাল হইতেছে, ছানা টানা এগুলো প্রসেসিং হয় সকালবেলায়। এখন তো বিকাল, এখন শুধু মানে প্রস্তুতের কাজ চলতেছে, প্রস্তুত করা হচ্ছে। প্রস্তুত চলতেছে। এটার ভিতরে এই কড়াইতে কি আছে এখন? এটার ভিতরে মিষ্টি আছে, মিষ্টি আছে, তাই না? আচ্ছা, এখানে সুদা দেওয়া হয়েছে, এখানে মিষ্টি দেওয়া হয়েছে। এখানে দেওয়া আছে এটাই দইয়ের জন্য দুধ জাল চলতেছে না? এগুলো মিষ্টি, কাঁচা মিষ্টি। এইটাই আপনার মিষ্টি, এইটাই আপনার অরিজিনাল ছানা, এটাই আপনি এখানে জাল দিতেছেন। আচ্ছা, প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে এই ছানা শুধুমাত্র দুধের ছানা, অন্য কোনো কিছু নেই। এই মিষ্টির বিশেষত্ব তো এটাই মূল। এখানে ভিতরে যে ছানা প্রসেসিং হচ্ছে, অর্থাৎ মিষ্টির যে আকৃতি দেওয়া, সেই আকৃতি দেওয়ার কাজ করতেছেন তারা। এখানে ছানা সংরক্ষণ রাখা হয়,
এটা হচ্ছে থানা সংরক্ষণের জায়গা। এটা ঠান্ডা ঠান্ডা, এখানে এসি আছে, হ্যাঁ? আচ্ছা, প্রিয় দর্শক, দেখছেন যে আসলে মূল বিশেষত্বটা আসলে কোথায়। এখানে শুধুমাত্র দোকানের একটা অংশ দেখলাম তা না, এখন যা দেখছি আসলে অবাক করার মতো। এটা হচ্ছে মিষ্টি সংরক্ষণের জায়গা। সিদ্দিক সাহেব বললেন মিষ্টি সংরক্ষণের জায়গা। আমরা এখানে দেখতেছি যে সাজানো, সুন্দর, পরিচ্ছন্ন। একটা বিষয়ে খেয়াল করছি যে একটা মাছি পর্যন্ত প্রবেশ করার মতো অবস্থা নাই। আর প্রবেশ করবে কেন? কারণ এখানে তো মাছি প্রবেশ করার মতো অবস্থা না, ময়লা না, আবর্জনা না। একটা জিনিস যখন নোংরা হয়, ময়লা হয়, সেখানে কীটপতঙ্গ প্রবেশ করে, এছাড়া তো আর সম্ভব না। এবং দেখলাম যে আসলে আমি আমার লাইফে, আমার মনে হয় কারো লাইফেই দেখেন নাই যে এই ব্যাপার, এত সুন্দর আয়োজন মানুষের জন্য করেন। তিনি আসলে একটা ব্যবসা না, ব্যবসার একটা সেবা, সেই সেবাটা কিন্তু মানুষ এখান থেকে পাচ্ছে। এখন নিয়ে যাচ্ছি কাস্টমার যেখান থেকে মিষ্টি নেয় সেখানে তিনি আমাদেরকে দেখাবেন। এখানে মিষ্টি রাখা হয় মূলত, এখান থেকে কাস্টমাররা নিয়ে থাকেন। ম্যানেজার সাহেব বসে আছেন এবং হচ্ছে সার্ভিসম্যান, ওনারা কাস্টমারদের সার্ভিস দিয়ে থাকেন। একটা বিষয় লক্ষ্য করলাম যে মিষ্টির দোকানে প্রবেশ যারা করছে, মিষ্টি শুধু খায় না, বসে যাওয়ার সময় প্রায় সবাই হাতে করে মিষ্টি নিয়ে যায়। সবাই হাতে করে মিষ্টি নিয়ে যায়। এটার মূল কারণ আমার যেটা মনে হয় যে মিষ্টি খাওয়ার পরে সবাই তো বাড়িতে যেয়ে বলে যে ওই দোকানের মিষ্টি খেয়ে আসলাম, খুব ভালো। তো তখন বলবে যে আমাদের জন্য নিয়ে আসলেন না কেন? সেই জন্য তো বাড়ির চাহিদা মেটানোর জন্য, আত্মীয় স্বজনের বাড়ি বেড়াতে যাওয়ার জন্য সবাই এখান থেকে মিষ্টি নিয়ে যায়। তো আপনার এখানে আরেকটা বিষয় জানতে চাইবো যে কি পরিমাণ মিষ্টি দৈনিক এখান থেকে আপনি সেল দিচ্ছেন? এটা তো মূলত আসলে মফস্বল এলাকা, আমাদের এখানে হইল আপনার খুচরা বিক্রিটাই বেশি। সারাদিনে মোটামুটি 200-250 কেজি বিক্রি হয়। 200 থেকে 250 কেজি খুচরা বিক্রি হয়, পাইকারি খুচরা। আর আপনার তো আরো শাখা আছে? শাখা নাই, ওগুলো পাইকারি দোকান। ও, আপনার নামেই কিন্তু চলতেছে? জি, ওনারা আমাদের নামের ইয়ে চালায়। মানে আপনার নামে চালায়, তার কারণ হচ্ছে এখান থেকেই নিতে হয়, এখান থেকেই নেয়। আমাদের কোনো শাখা প্রশাখা নেই। আপনাদের কোনো শাখা নেই, আপনাদের মিষ্টি নিয়েই তারা বিক্রি করে আমাদের নামে, আপনার দোকানের নামে। জি, এটাই। তো প্রিয় বন্ধুরা, শুনলেন দোকানের যে এই কারখানার যে স্বত্বাধিকারী তার কথা, এবং তিনি ঘুরিয়ে দেখালেন। আসলে কি বলবো যে এখানে এসে আমার মানে বিবরণ কি দেব, বিবরণ তো আপনারা নিজের চোখেই দেখলেন যে সেই সুদূর ফরিদপুর থেকে আসার যে কারণ, সেই কারণটা আমি যতটা ভেবেছিলাম যে দোকানে প্রবেশ করে এইটুকুই বুঝি স্পেস, এইখানে কিছু মিষ্টি মানুষ খায়, নিয়ে যায়, আসলে এটা না। সম্পূর্ণ তৈরির প্রক্রিয়া এবং পরিচ্ছন্নতা এবং সার্ভিস সব কিছু মিলিয়ে অসাধারণ। প্রিয় বন্ধুরা, অনেকক্ষণ সিদ্দিক সুইট মিটে তাদের কারখানার কর্মক্রিয়া এবং তাদের সেবা সব কিছুই ঘুরে ঘুরে দেখলাম। এখন সন্ধ্যা হয়ে গেছে, তাই বিদায় নিতে হচ্ছে। সবাই ভালো থাকবেন এবং সব কিছু দেখে ভালো লাগলে একটু ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন এবং পরবর্তী ভিডিও পেতে পেজটিকে ফলো দিয়ে রাখবেন।